আমরা যদি বহিরাগত হয়ে থাকি তাহলে ওই নার্সদেরকে সার্টিফিকেটটা আগে ইনকোয়ারি করা হোক যে ওরা এই দেশের নাগরিক কিনা, এসআইআরে ওরাই আগে পড়বে। সুপার যদি ওনার দৃষ্টান্তমূলক শাস্তি না ব্যবস্থা করেন তাহলে আগামী দিনে সুপারি চালাবে হসপিটাল। ইসলামপুর মহকুমা হাসপাতালের নার্সের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানাল ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বুধবার দলের এই কর্মসূচিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জুড়ে। উল্লেখ্য, ২৪শে অক্টোবর চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। চিকিৎসা গাফিলতির অভিযোগে সরব হয়েছিল রোগীর পরিজনেরা। রোগীর পরিজনদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল। হাসপাতালের নার্সদের সাথে কথা বলতে গেলে বচসার সৃষ্টি হয়। এই ঘটনায় কানাইয়া লাল আগরওয়ালকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ ইসলামপুর পৌরসভার কাউন্সিলরদের একাংশ ও ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের। এতদিন সুপার ছিলেন না, আজ সুপার হাসপাতালে আসলে ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুপারের কাছে অভিযোগ জানিয়ে নার্সের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা সুপারকে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। এই ঘটনায় কমিটি গঠন করে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সুপার সুরজ সিনহা। চেয়ারম্যান এবং আমাদের চেয়ারম্যান ওনার সঙ্গে যে নার্স আমার সামনে যে দুর্ব্যবহার করেছে সেটা আমরা কাম্য মনে করিনি। আমরা সুপারের কাছে সব কাউন্সিলররা এসেছিলাম এবং ইসলামপুরের নাগরিকরাও এসেছিলেন। তারা দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করলাম। আমরা দেখছি সুপার কতটা কি করছে এবং আমরা চেয়ারম্যানের কথায় উনি যেটা সিদ্ধান্ত দিবে আমরা ওটাই মেনে নেব এবং সুপার যদি ওনার দৃষ্টান্তমূলক শাস্তি না ব্যবস্থা করেন তাহলে আগামী দিনে সুপারি চালাবে হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে। এক টাইমে আমরা দেখেছিলাম 5 বছর আগে এসি ছিল না, এসি লাগিয়েছে। আজ চেয়ারম্যান আমরা বারবার বোর্ড মিটিংয়ে উঠিয়েছি যে আমাদের এখানে ডায়ালিসিসের একটা ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি সিটি স্ক্যানের ব্যবস্থা। চেয়ারম্যান তড়িঘড়ি কলকাতাতে স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানিয়ে আজকে আপনারা জানেন যে এখানে সেই মেশিনগুলো ব্যবস্থা করা হয়েছে এবং গরিবের পরিষেবার জন্যই আমরা সব কাউন্সিলর চেয়ারম্যান আমরা যৌথভাবেই আজকে আমরা এই পরিষেবাটা পাবলিককে দেওয়ার জন্য করছি। একটা নার্স যখন উনি চাকরি পান তখন একটা শপথ নেন, আমরাও শপথ নিই যখন আমরা কাউন্সিলর হই যে আমরা পাবলিকের পরিষেবা দেবো। কিন্তু এরা যখন সেই শপথটা গ্রহণ করে এখানে আসে, পাবলিকের পয়সাতে মাইনা হয়, কিন্তু এরা কি করে এসি রুমে বসে এরা পেশেন্টকে কোনো খেয়ালই করে না, পেশেন্টকে এরা গরু ছাগল মনে করে। নার্স বলছে আতঙ্কে রয়েছে, ভয় রয়েছে বহিরাগতদের থেকে, আপনাদের বহিরাগত বলছে। আমরা যদি বহিরাগত হয়ে থাকি তাহলে ওই নার্সদেরকে সার্টিফিকেটটা আগে ইনকোয়ারি করা হোক যে ওরা এই দেশের নাগরিক কিনা, এসআইআরে ওরাই আগে পড়বে। বলছি দাদা আপনারা তো ৭২ ঘন্টার মধ্যে যদি আমাদের না নেয় তার পদক্ষেপ আমাদের চেয়ারম্যান আছেন, কাউন্সিলর আছেন, আমরা বোর্ডে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব, তারপরে জানাবো আপনাদের। একটা অভিযোগ দিলেন যে একজন চেয়ারম্যানের সঙ্গে মিসবিহেভ করা হয়েছে, সেটার উপরে একটা ইনকোয়ারি করা হবে। আমি আমার উপরমহলকে জানাবো, সিএমএসকে জানাবো, যে ইনকোয়ারি হবে সেই ইনকোয়ারি রিপোর্ট হিসেবে তারপর নার্সিং স্টাফের প্রতি কোনো অভিযোগ হয়েছে? নার্সিং স্টাফের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়েছে? নার্সদের তরফ থেকে কি কোনো রকম অভিযোগ বা কিছু হয়েছে, পেয়েছেন? না। বলছি স্যার, একটা ঘটনা তো ঘটেছে, আপনার দিক থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, সেটা বললাম তো প্রথমেই, আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারি করে রিপোর্ট করে দেখা যাবে যে কী হয়েছিল। পাঠানো হবে। সেটার জন্য কি কোনো টিম তৈরি করা হবে? সেটা সব হয়ে গেছে। সেদিন ঘটনাস্থলে